বাই অ্যান্ড লার্জ কিন্তু যে চুক্তিগুলি সেগুলি ওপেন, এটাতে কোনো গোপনীয়তা তেমন কিছু নেই। আপনি কিন্তু নেগোশিয়েট করবেন একটা চুক্তি সই করার আগে, চুক্তি সই করার পরে না। চুক্তি সই করার পরে আপনি রিভিশনের দিকে যেতে পারেন যদি দুই পক্ষ যদি স্বীকার করে, একমত হয়। না হলে আপনি কিন্তু একটা চুক্তি যখন আপনি সই করলেন, আপনি কিন্তু একতরফাভাবে সেটাকে বাতিল করতে পারবেন না বা কিছু করতে পারবেন যদি না সেখানে বাতিল করার প্রভিশন থাকে। যেমন অনেক চুক্তি থাকে যে 3 মাসের নোটিশ দিয়ে এটা বাতিল করা যাবে, দুই পক্ষই স্বীকার করে। আদারওয়াইজ কিন্তু আপনি চুক্তি বাতিল করতে পারবেন না, কারণ আপনি যদি একটা কমার্শিয়াল চুক্তি থাকে, কমার্শিয়াল চুক্তিটা আপনি বাতিল করলেন, দেখা গেল যে সেখানে প্রভিশন আছে যে সেটা তখন আপনার হাতে থাকবে না, সেটা চলে যাবে সিঙ্গাপুর অথবা আপনার নেদারল্যান্ডসে, এবং সেখানে জজ যেই রায় দেবে সেটা আপনাকে মেনে নিতে হবে। কাজে সেই পর্যায়ে না যাওয়া সবসময় লাভজনক, কারণ সেক্ষেত্রে দেখা যায় যে চুক্তির যে শর্ত থাকে সেটাকে তারা দেখেন এবং বলেন যেন এটা তো পালন করতে হবে। আদানি চুক্তিটা একটা খারাপ চুক্তি, এটা অস্বীকার করার কোনো উপায় নেই যে এটা চুক্তিটা ভালো হয়নি। আমাদের স্বার্থ, যারা চুক্তি নেগোশিয়েট করেছিলেন তারা বাংলাদেশের স্বার্থ ঠিকমতো রক্ষা করতে পারেননি সেক্ষেত্রে সেই হিসাবে আমি বলতেছি যে এটা একটা ভালো চুক্তি না। এক্ষেত্রেও কিন্তু একই কথা খাটে যে আমাদেরকে সেটা আদানির সাথেই যদি কিছু করতে হয়, আদানির সাথেই সেটা টেক আপ করতে হবে এবং তাদের সাথে বসেই আমাদেরকে কোনো ইমপ্রুভমেন্ট যদি করা যায় সেটা করতে হবে। ভারতের সাথে সম্পর্কের ক্ষেত্রে অস্বস্তি তো একটা সৃষ্টি হয়েছিল, এটা তো অস্বীকার করে কোনো লাভ নেই। আমাদের তরফ থেকে আমরা চেষ্টা করেছি সেই অস্বস্তি দূর করে একটা দুই পক্ষের জন্য লাভজনক এবং দুই পক্ষেরই স্বার্থ উদ্ধার করে এরকম একটি ব্যালান্স সম্পর্ক প্রতিষ্ঠা করতে।